রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার উট বলতে চাই রে আবু জাহিল, পৃথিবীর মাটিতে ওই নবী রহমতে ভরা নবী যে নবী সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, তিনি পিছনে আর তুমি আগে, এটা কখনো হয় না। দুনিয়া অচল হয়ে যায় যদি নবী পিছে চলে রেখে চোখে দেওয়া হয়। আগে করে নাও, আমার নবী আগে, উট আমার নবীর জিয়ারত করে। হে বাবা, আমরা মানুষ নবী দেখি নাই, এই জন্য আল্লাহর কাছে দাবি, আল্লাহ একবার অন্তত ভাঙা ঘরে তোমার নবীর সঙ্গে আমাদের দিদার করিয়ে দিও। এজন্যই তো বলি, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে হলে কেমন, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, জোরে বলুন না মারহাবা। হে বন্ধু আমার, আমার নবীকে গাছ চিনেছে, মাছ চিনেছে, সমস্ত প্রাণী রসুল চিনেছে বাবা। কিছু মানুষ আমার নবী চেনে না। হে সোনা মানিকের, আমার নবীকে চেনো, কারণ পাথর পর্যন্ত আমার নবী চিনেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আছে না, আবু জাহেল হাতে করে পাথর আনছে। আপনি যদি নবী হন, বলেন আমার উঠোয় কি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরটা একটু ঘুরিয়ে দিলেন। আমি কইব না তোমার মুঠোয় যারা আছে তারাই বলবে সম্মুখে কে দাঁড়িয়ে আছে? সুবহানাল্লাহ। আবু জাহেল ভালো করেই জানে ওর মুঠোর মধ্যে কি আছে। কথা বলেন না, কি আছে? পাথর। ও জানে এ পাথরে কথা বলতে, কিন্তু ও কি জানে? আল্লাহ আমাদের নবীকে পাথরের নবী বানিয়েছে। আমার নবী কি শুধু মানুষের নবী? যে ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে আসেন, এই জিবরাইল আমিনেরও যিনি নবী, তিনি আমাদের নবী। আব্বা, আবু জাহেল চমকে গেছে উত্তরটা শুনি। আমি জিজ্ঞাসা করলাম কি, আর উত্তরটা হলো কি? আমি বললাম আমার মুঠোর মধ্যে কি আছে বলুন। আপনি যদি নবী হন, তার মানে আবু জাহেলের বিশ্বাস যারা নবী হয়, আল্লাহ প্রদত্ত জ্ঞানে তারা জ্ঞানী হয়। তারা বলতে, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? এটা তো সব পীর মুরিদির এলাকা, হুজুর ভক্ত এলাকা। এদের বুঝতে এত দিল মরা হবে না তো? একটু হা না দিলে হবে না বাপ। আমি ওই চুপচাপ আমি একা বাবার মতো বলতে পারিনি। বুঝতেছেন করছেন, একটু হা না দিলে আমি কি বুঝবো? না, বক্তা বসে বকিয়ে গেল আর আপনি শুনেই গেলেন, পকেট লাস্টে টাকা নিয়ে বাড়ি চলে গেল। এটা তো ঠিক। কিছু তো কাজ হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু আজ প্রথম রাত, কাল আবারও জাগতে হবে, বেশি রাত করবো না ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি সেরে দেবো। এখন আবু জাহেল বলছে বলুক, হাতের মুঠোর মধ্যে ইশারা আমার নবী পাকের যেই হয়েছে। আমার নবীর ইশারা আকাশেও চলে, আমার নবীর হুকুমাত জমিনেও চলে, আমার নবীর হুকুমাত তামাম পৃথিবীতে চলে। এ ক্ষমতা প্রদান করেছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে রাসূল জমিন থেকে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, তিনি আমাদের নবী। যিনি পাথর দাঁড়াতে কলেমা পড়িয়ে দেখিয়েছেন, তিনি আমাদের নবী। জোরে বলুন। আমরা তো গর্ব করে বলি তিনি আমাদের নবী। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আবু জাহেল দেখলো তার হাতের মুঠোর মধ্যে থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেলের মুঠোয়, দুশমনের মুঠোর মধ্যে আছে। আচ্ছা, পাথরের কি রুহু আছে? কথা বলেন না কেন? পাথরের কি জান আছে?
কথা বলতে কেমন? যেই নবী ইশারা করলেন সঙ্গে সঙ্গে পাথরের ভিতরেও রুহু চলে এলো। জোরে বলুন, পাথরের ভিতরেও কথা বলার ক্ষমতা এলো। তামান নবীর ইশারায় দুশমনের হাতের মধ্যে থাকলেও পাথর পরিচয় দিয়েছে, আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং বান্দা। জোরে বলুন, সাক্ষী দিচ্ছে হুজুর আমরা 5টি পাথরের টুকরা আছি। কলেমা পড়েছে কার? আরো জোরে বলুন। পাথরে আমার নবী চেনে না, হ্যাঁ? পাথর নবী চিনলো, মানুষ চেনে না। সে বলে মুহাম্মদ আমাদের মতো মানুষ। তার কথায় সে মিথ্যা কথা বলেছে, কারণ চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো। এখন মনে করুন, হে বন্ধু, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, মহব্বত করি। হঠাৎ করে আমি স্ত্রীর হাত ধরে বলতেছি, আহা আমার সোনা, আমার মানিক, আমার কলজি, তোর হাত আমার মায়ের হাতের মতো, আহ কত সুন্দর। মুফতি সাহেবরা বলবে তো একার ল একার ক, কি গো আরে কথা বলেন না, হবে কি হবে না? আমি যে সাক্ষী বানাচ্ছি তো উনি হাসতে, শুধু হবে কি হবে না? যদি মায়ের হাতের মতো স্ত্রীর হাতকে বলা হয় তো তালাক হবে কি না? ফতোয়ায় কি বলে? বাবাজি আমার হাত বললো, মুখ বললে তোমার মুখটাই দেখা যাচ্ছে আমার মায়ের মতো তোমার মুখ, তাহলে তো হলো। আপনি বলছে হাত বললে হবে না, তো মুখ বললে, তাই আপনি যাই যে ভাই ধরেন মুখটাই বললাম। মাওলানা সাহেব চেহারা কত সুন্দর, নুরানি চেহারা চমকাচ্ছে, মুফতি সাহেবের চেহারা চমকাচ্ছে। এখন আপনি আপনার মাকেও ভালোবাসেন, স্ত্রীকেও ভালোবাসেন, এত অতিরিক্ত ভালোবাসা হয়ে গেছে। কিরকম? আমার কলজি, ও তো তাজমহল বানিয়ে দিয়েছে ভালোবাসায় বিবির। কেউ সোনা, কেউ পাখি, কেউ চাঁদ, বিভিন্ন রকম বলে। তাও এমন সময় বিবি কি বলছে, তোমার মুখটা আমার মায়ের মুখের মতো, কত সুন্দর। তয়াকার লয়াকার কি হলো? নিজের মায়ের মতো স্ত্রীর মুখ বললে তালাক বিবি হয়, আর আমাদের মতো নবীকে বললে ঈমান তালাক হয়ে যায়। তার নামাজ পড়েই কোনো লাভ নাই। নামাজ তো বেঈমানের জন্য আসেনি, ঈমানদারের জন্য এসেছে। তুমি আমার নবীকে আমাদের মতো বলছো, তোমার জন্য নামাজ না তো। নামাজ তো নবী পাক এনেছেন তার উম্মাতের জন্য। তা যে নবীকেই বলে আমাদের মতো, তো সে উম্মাত থেকেই খারিজ, আর যেই খারিজ তো নামাজও বাদ। ঈমান আগে, আমল পরে। যদি বলেন কেমন, তো একটুখানি যুক্তি দেই। আচ্ছা বাবা, মনে করুন যত আমল আপনি করছেন এ সব বিন্দু, ঈমান আপনার নাম্বার 1, একটি সংখ্যা। কত বললাম? 1। কত বললাম? 1। এখন আপনি যখন ঈমান মজবুত করে নিলেন, আপনার জন্য প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে। বেঈমানকে আল্লাহ হজ করতে বলেছেন? বেঈমানকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন? বলেছেন মুফতি সাহেব? ইমানদারকেই তো বলেছেন, নাকি বলেন? নামাজের কথা ইমানদারের প্রতি, রোজার কথা ইমানদারের প্রতি। তাহলে ঈমান খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন ঈমান আপনার 1, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলেন, একটি বিন্দু সঙ্গে যোগ হলো। কত হলো? 1-এর পিঠে 0। কথা বলে। আপনি যাকাত প্রদান করলেন, আর একটা বিন্দু, কত হলো? আপনি রোজা রাখলেন, আর একটা বিন্দু, কত হলো? 1000। হজ করলেন, আর একটা বিন্দু, কত হলো? 10,000। রাস্তায় যাচ্ছেন, গাড়ি ঘোড়ার যা চাপ, মনে করুন আমার মিজানুর রহমান ভাই এবং আমাদের মাওলানা সাহেব ভাই ইমাম সাহেব দুজনে তো যাচ্ছেন, আর হুক করি মনে করেন আমিনুদ্দিন গাড়ি চালিয়ে যাচ্ছে, তার ড্রাইভার, হ্যাঁ,
আমরা খেয়াল করিনি, একসাথে গাড়ি আর এরাও পার হতে যাচ্ছে, হঠাৎ মূর্তি সহ হাত টেনে দিয়েছে, গাড়ি ফুঁক করে বেরিয়ে গেল। মাওলানা মিজানুর রহমানের কোনো ক্ষতি। আর একটা বিন্দু কত হলো? 1 লাখ। আচ্ছা মনে করেন সৈন্য আছে কিন্তু এক নেই, সংখ্যাবিহীন সৈন্যর কোনো মূল্য আছে? ঠিক তদরূপ ইমানবিহীন আমলের কোনো মূল্য। এগুলো বুঝতে হবে। ইমান আগে, আমল পরে। যতই আপনি আমল করেন, ইমানই যদি আপনার ঘাটতি হয়, নবী আমাদের মতো, নবী মাটি, নবী অমুক, নবী তমুক, নবী রাখাল, নবী মুটে, নবী ম্যানেজার, আর ইমান নাই, তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানান্বিত, এবং এত জ্ঞানান্বিত যত নবী বানিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীদের থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। জোরে বলে। পাথরে কলেমা পড়ছে, পাথরে কিসে কিসে? পাথরে কলেমা পড়ছে। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আবু জাহেলের হাতের বেজাত পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার হাতে নিশাতে ওমর চলে এ নবীর ঘর, গিয়েছে থাপ কাটবো মাথা দো জাহানের বাদশাহ। শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দাঁড়ায়। নূর নবীজি যে মোজেজা দেখি গেছেন এ ধরায়, হবে না কারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে পাথরে কলেমা পড়েছে, আবু জাহেল ফেলে দিয়েছে লা হাওলা, তো পাথরেও কলেমা পড়ে। আমাদের নবী তিনি পাথরে সাক্ষী দিলেন যার, আমাদের নবী তিনি বাবা। ওরে আমার সোনামানিকেরাও, হে বাবাজি ভাইয়ারাও, যদি কিনা আমার নবী পাক নিজ পাথরে সাক্ষী না দিতেন, আমার রাসূল নিজ জবান মোবারকায় বলে দিতেন, হয়তো অনেকে বলতেন আবু জাহেল যখন পাথর উঠিয়েছে নবী আমার কোথা থেকে দেখেছেন তাই বলে দিয়েছেন। না, আমার নবী সেটা তাদের জবান বন্ধ করে দিয়েছেন, দুশমনদের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। দেখো দুনিয়াবাসী, আমি আল্লাহ আমার নবীকে এত ক্ষমতা প্রদান করেছি যে নবীর কলেমা পাথরেও সাক্ষী দিয়ে দেয়। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। কে দিয়েছেন? আরো জোরে বলুন। বন্ধু আমার, ওই নবীকে চিনুন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা হিকায়াত আপনাদের কাছে বর্ণনা করি। আমার নবী পাকের শত্রুর অভাব নেই বাবা, একের পর এক শত্রু খুব বেশি। আব্বাজি আমার সবাই মিলে পরামর্শ করে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া যায়, কিভাবে আঘাত করা যায়। আমার নবীজিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আঘাত করা হতো। আমার সোনামানিকেরা এমনি করে আঘাত করতে করতে বাবা আমার এক সময় ইহুদি আপনার কিনা বাড়ি থেকে যায় দরবারে প্রতিদিন, কিন্তু সকালবেলাতে আপনার যেই যাবে তার আগে বাক্স খোলার পরে একটি কাগজ বার করে দেখে, চুমা খায় আর চলে যায়। তার একটি মাত্র বেটা আছে, 7 থেকে 8 বছরের বয়স। ওই বেটাটা জিজ্ঞাসা করে, বেটার নাম রেখেছে মোহাব্বত করে হুব আহাব, ডাক দেয় বাবা ও পিতাজি, প্রতিদিন আপনি যান দরবারে, এমন সময় আপনি বাক্স খুলে এই নামটাকে দেখেন আর চলে যান, তার কারণটা কি আছে ওই বাক্সের মধ্যে, কার নাম লিপিবদ্ধ আছে এই বাক্সের মধ্যে? সঙ্গে সঙ্গে তার পিতা ডাক দিয়ে বলে, বাবা তোমায় বুঝতে হবে না, জানতে হবে না, দেখতে হবে না, ওটি একটা মহামানবের নাম লেখা রয়েছে। কার নাম? মহামানবের নাম।
আব্বা আমি একটু দেখব। বাপ বলে তোমায় দেখা হবে না, আমরা ইহুদি, তোমাকে দেখাবো না। বেটা অপেক্ষায় থাকে কখন আমি আব্বাকে সুযোগ পাবো আর আমি চাবিটা কোমর থেকে নিয়ে তালা খুলে ওই নামটা দেখব কিনা। আমার বন্ধুরে এই অপেক্ষায় দিন যায়। বাপ একদিন বাড়ি এসেছে মদের নেশায়, বাড়িতে আসার পরে যখন আপনার বেহুশ হয়ে গেছে বাড়িতে, বেটা এই সুযোগে বাপের আপনার কোমর থেকে তালা আপনার চাবিখানা খুলে নিয়ে বাক্সের তালা খুলে দেখে ওই বাক্সের মধ্যে একটা কাগজে নাম লিপিবদ্ধ আছে। ওই নামটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই নামটা আপনার কিনা দেখেছে বেটা হুবহু বাপের কাছে শুনেছিল একটি মহামানবের নাম। ওই বেটার যেন আপনার কিনা পরিবর্তনশীল হয়ে গেল। কি একটা নাম দেখলাম, নামটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা আপনার কিনা নামটা পড়ে আর ওই নামটা জপ করতে থাকে, নবী নবী করতে থাকে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে থাকে। আমার সোনা মানিকেরা, বেটা আপনার কিনা এইভাবে নাম জপ করতে করতে ঘুমিয়ে যায়। বাপের যখন হুঁশ ফিরে গেল, বাপ হুঁশ ফিরে দেখে বেটার হাতে কাগজটি, আর আপনার বেটা আপনার ঘুমিয়ে গেছে। হঠাৎ করে বেটাকে ডাক দিয়েছে, বাবা ওঠ। খবর, কাগজ কোথায় পেলে কাগজ? আপনি বহু আগে বলেছিলেন মহামানবের নাম। সেই দিন থেকে পিতা আমি অপেক্ষায় আছি কখন সেই নামটাকে দেখব, আমি জানবো বুঝবো কে তিনি, মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব আমার বাবাজি। ও আমার সেই থেকে মন বেকুল হয়ে আছে। আজ যখন আপনি বেহুশ হয়ে এসেছেন, বাড়িতে এসে বেহুশ হয়ে গেছেন, তখন আমি দেখলাম এই সুযোগে নামটা দেখি, তাই আমি কোমর থেকে চাবিখানা খুলে নিয়ে তালা খুলে আমি দেখলাম এই নাম লিপিবদ্ধ আছে। ও গো পিতা, এই নাম পড়ার সাথে সাথে আমার দুনিয়ার দিল বদলে গেছে, ওই নামের প্রেমে পড়ে গেছি। বাপ ডাক দিয়ে বলে, বাবা আমরা ইহুদি। আমরা কি ইহুদি? আর এ হলো আমাদের কারো নাম নয়, আমাদের এই ধর্মের কোনো মহামানবের নাম নয়। এ যে মহামানব, এ আল্লাহর রসুল, সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মহামানব, এ মুসলমানদের নবী। আমার নবী কি শুধু মুসলমানদের? কথা কন না কেন? আমার নবী তামাম জাহানের নবী। জোরে বলেন। কিন্তু ও তার ছেলেকে বোঝাচ্ছে, বাবা এটা আমাদের নয়, যেহেতু আমরা ইহুদি, তুমি এই নাম জপ করো না। কিন্তু বেটা ডাক দিয়ে বলে, আব্বু গো, আপনি আমাকে যতই বলেন না কেন আমি নাম ভুলতে পারবো না গো। এই নামটার প্রেমে যেন পড়ে গেছি। মহামানব নাম তো আপনি আগেই বলেছেন, মহান ব্যক্তিত্ব। এখন মহান ব্যক্তিত্বর নাম পড়েছে, আমার মন পরিবর্তন হয়ে গেছে। বেটা সবসময় জপ করে নবী 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 নবী। আব্বা আমার এই নাম যত জপ করে, বাপ তাকে তত মানা করে, না বাবা জপ করিস না। বাবা আমার ওঠে তাও নাম জপে, বসে তাও জপে, শোয়ে তাও জপে, সব সময় আমার নবীর নাম জপ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনা বাণীকেরাও এমনি করে আপনার কিনা বাপ বুঝায় তাকে, বাবা নাম ডেকো না, এইভাবে জপ করো না। মাকে আপনার কিনা এমনি করে মা বকাবকি করে, বাবা ওই নাম জপ করো না, কারণ আমরা ইহুদি রাজার সেনা দল। তিনি যদি আমাদের এই কথা শোনে, নিশ্চিত আমাদের প্রতি আঘাত করবে, নিশ্চিত আমাদেরকে আপনার শান্তভাবে থাকতে দেবে না। বাপ বলে, বাবা রে, তোমার জন্য সমাজের মধ্যে আমার মান সম্মান থাকবে না, এলাকার মানুষ আমাকে ঘৃণার চোখে দেখবে। কিন্তু বেটা কারো কথা শোনে না, হুবহাবের শুধু একটি মাত্র জপ, নবী নবী। ঠিক না? আমার সোনা মানিকেরা, ও বাবাজি ভাইয়ারা, এমন করে যখন আপনার ছেলেটা জব করে,
শোয়ে তাও জপে, চলে তাও জপে। বাবাজি আমার মা বুঝিয়ে হলো না, বাবা বুঝিয়েও হলো না, উপায় কি? আস্তে আস্তে কথা বাইরে যায়, এমন সময় আশেপাশের লোক শোনে, সে থেকে পুরো গ্রামে হয়ে গেছে হুবহাব একজন ব্যক্তির নাম জপ করতেছে, যিনি জগতের ভিতরে সব থেকে মহান ব্যক্তিত্ব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা, चमन चमन की दिलकशी गुलो की है वो ताजगी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फजाओं की वो रागिनी हवाओं की वो लगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जोरे बोलूं एटारी नकल वली 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 सुबहानाल्लाह। वली ওলি না হলে নবী পাওয়া, ওলি 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 ওলি। তোমার চরণ ফেরন স্বভাব, যাহার নাই কোনো জবাব, তোমার যত আছে খেতাব, লিখলে হবে হাজার কিতাব। শোহরাত তোমার দূরে দূরে, প্রচার তোমার জগৎ জুড়ে, শোহরাত তোমার দূরে দূরে, প্রচার তোমার জগৎ জুড়ে, চেহারা তোমার রূপের ডালি, ওলি 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 ওলি। জোরে বলুন, কথা কি বুঝতেছেন? এটা তো বাংলা। তুমি তো শরিয়াতের রহবত, মুর্শিদ চার তরিকার, তোমার চেহারার দিদার, দিদার মুস্তাফার জার। আলা হযরতের সাদকা আমাদের কিছু দাও আকা, আমরা যে সবাই সাওয়ালি, ওলি 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 ওলি। জোরে বলুন, আপন মুর্শিদকে খেয়াল করুন আর ওলি বল। ওলি মানে কি? ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। কার বন্ধু? আপনার মুর্শিদকে খেয়াল করুন আর বলুন ওলি 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 वली 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 वली। তুমি তো পীরদের পীর, তুমি তো মিরদের মির, তুমি তো সুন্নিদের আমির, তোমার আলিশান তাকরীর। তাকরীর তোমার যে শুনেছে এই কথা সে বলেছে, তাকরীর তোমার যে শুনেছে এই কথা সে বলেছে। দেখলাম ইশকে বেলালি নবী, ওলি 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 ওলি। নবী 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 নবী। দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে মেনেছে সবাই, আরব ইরান ইরাক দুবাই, এমন কি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায়। তোমাকে মেনেছে সবাই, আরব ইরান ইরাক দুবাই, এমন কি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায়। কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায়, কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায়, আওয়াজ আসে গলি গলি ওলি 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 ওলি। জোরে বলুন ওলি 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 ওলি। আরো জোরে। বাবা নবী নবী বলতে ওলি ওলি বলছে, কারণ নবী
অনেকবার বলছি, অলি অলিওয়ালাই হয় না। এজন্য যদি কেউ মনে করে পাবো নবীকে, তো পাইতে হবে অলিকে। যদি অলি না পায় তো নবী পাবে, এটাই সিস্টেম। সুবহানাল্লাহ বলে। আমার কথা অনেকেই সহ্য করতে পারে না, কারণ আমার তো এই ৭২-এর সঙ্গে মিল হবে না। বাপ, আমরা তো মনে করি জান্নাতি দল সুন্নি জামাত। জোরে বলে। আমার বন্ধু সোনামানিক, বাপ বুঝিয়ে হলো না, মা বুঝিয়ে হলো না, এখন যাইয়া ইহুদি সম্রাটের কাছে যাই আলোচনা করি। আমার একটা বেটা ৭ থেকে ৮ বছর বয়স, 7+, এই বাচ্চার বয়স, হুবহাব তার নাম রেখেছি, কিন্তু বেটা এমন একটা নাম জপ করে। পুরো ঘটনাটা খুলে বলেছি। ইহুদি সম্রাট বলতে চাই, তোমার বেটাকে তুমি বকাঝকা করো, দেখো কি হয়। কত বকলাম, কিন্তু এমন জপ করে, ওঠে তাও, বসে তাও, চলে তাও। কি নাম কয়? নবী 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 নবী। জোরে বলো। সব সময় গায়। কি করব? খাওয়া বন্ধ করে দাও। কি বন্ধ করে দেবে? খাওয়া। অনেক সময় বাবা বলতে, এই খোকা তুই কথা শুনিনি, স্কুলে যাই না, তোর খাওয়া বন্ধ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এমনি সময় আপনার করলো কি জানেন? খাওয়া বন্ধ করে দেওয়ার কথা সম্রাট বলেছে। এখন উজির এসেছে বাড়ি, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি বলো খবর। বলে এখনো জপ করতেছে সেই নাম, নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুরে, ওই নবীকে যদি একবার দেখা যায়, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকা দেখলে যদি আপনার শাফায়াত ওয়াজিব হইয়া যায়, আমার নবীকে যারা দেখে তাদের অবস্থা কি হবে রে বন্ধু? আল্লাহর কাছে কামনা করুন, কাঁদুন, আল্লাহ ওই নবীজিকে একবার আমাদের দিদার করাইয়া দাও। এই বন্ধু বাবাজি আমার সোনা মানিক, হযরতে নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠতম আল্লাহর পয়গম্বর, যে নবীর জন্য তামাম পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি আমাদের নবী গো বাবা। হুবহাবকে এসে বাপ বলে, কি ব্যাপার? বাবা ভুলতে পারিনি, প্রেম হয়েছে, ভালোবাসা হয়নি, প্রেম হয়েছে। কি হয়েছে? ভালোবাসা আর প্রেমের মধ্যে পার্থক্য রয়েছে নি? ভালোবাসি আমি মিষ্টি। এখন আমাদের ইমাম সাহেব বলতে যে, হুজুর মিষ্টি আপনি ভালোবাসেন, কিন্তু আজ আর মিষ্টি পাইনি। কিন্তু বাবা আমার চা বিস্কুট খান হুজুর। আমি দেখতে ভালোবাসি যখন, আর নেই যখন মিষ্টি, তা চা বিস্কুটটাই খাই। কিন্তু আমার প্রেম আছে সন্দেশে, সন্দেশের সাথে আমার প্রেম। সন্দেশ যদি আমি না পাই, পানিও মুখে দেব না, কারণ আমি সন্দেশকে প্রেম করি। বাবা ভালোবাসা পরিবর্তন হয়, কিন্তু প্রেম পরিবর্তন হয় না। আমরা সুন্নি মুসলমান নবীকে ভালোবাসি না, আমরা নবীজিকে প্রেম করি। এই জন্য আমার নবীর যদি কেউ বেয়াদবি করে আমরা সহ্য করতে পারি না। আমার রাসূলুল্লাহকে যদি কেউ আপনার কিনা ছোট্ট করে কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে আমাদের সহ্য হয় না, কারণ নবী পাকের সাথে আমাদের ভালোবাসা না, সমস্ত আশিকদের প্রেম রয়েছে। এই জন্য তো হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না ততক্ষণ তুমি ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি, যদি সন্তান আদির থেকে বেশি, যদি মা বাপের থেকে বেশি, নিজের জীবন অপেক্ষা বেশি যদি প্রেম না করো, তুমি মুমিন হতে পারবে না। আর মুমিন যারা হয়েছে আমার নবী
তাদের জন্য মিরাজ থেকে নামাজ এনেছে। বেঈমানের জন্য নামাজ না, কিন্তু নামাজ তো সবাই পড়ে। কারবালার মাটিতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা গলা কাটা হয়েছে। কাটার পরে বড় বড় দাড়ি, হাব্বা, জুব্বা, পাগড়ি, কেউ হাফেজ, কেউ কারি, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কারবালার মাটিতে মরুভূমি ময়দানে তারা আসরের জামাত করে নামাজ পড়েছে। ইসলামের ক্ষতি সব থেকে বেশি মুসলমান করেছে, এই ছদ্মবেশী। অমুসলিমরা করেনি, যত ক্ষতি করেছে সব মুসলমান ছদ্মবেশী। মানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৭২ দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। তাহলে ৭২ দলের সংখ্যা বেশি হবে বাবা। নামাজের জন্য তো খুব করবে, কিন্তু হুব্বে নবী তাদের মধ্যে নাই। কারবালাকে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন। ওরা নামাজ তো পড়ে, আজান দেয় আমার রসুলের নামে, দেয় না? আজানে তো আমার নবীর নাম আছে না? নাই? এজন্য আমার কিয়ামও বলেছি, আজানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। জোরে বলুন, মুজাসসাম মানে তার তুলনা নাই। চন্দ্র সূর্যের থেকে আল্লাহ আমার নবীকে এমন পাওয়ার ওয়ালা বানিয়েছেন, স্বয়ং জিবরাইল বলেন, হুজুর এই সিদরাতুল মুনতাহা থেকে আমি আর আগে যাব না। আপনি বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, মালাকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, এবার হাকিকাতান রূপে আপনি যাবেন। আপনার রূপের তাজাল্লিতে আমি জিবরাইলের ৬০০ ডানা জ্বলে যাবে। আপনি আমার মতো নয় যে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। আমাদের নবী নূরে মুজাসসাম, শুধু নূর না, শুধু নূর নয়, নূরে মুজাসসাম। যে রসুলের নূরের তাজাল্লিয়াতকে जिब्रील को भी बर्दाश्त करने की ताकत नहीं, वो तेरे मेरे मुस्तफा की नूर है। আমার নবী শুধু নূর না, নূরে মুজাসসাম। নামাজেও সালাম আছে না নাই? নামাজে আছে না? কখন আমরা বলি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান। নামাজে, নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, তাসবিহ আল্লাহর, সব আল্লাহর, কিন্তু সালাম মুস্তাফার। জোরে বলুন। আর ওরা শুধু যতক্ষণ নামাজে मुस्तफा पर रसूलेर प्रति सलाम नहीं पढ़ोगे तब तक नमाज दुरुस्त नहीं होगी, ततक्षण नामाज तुम्हार सठीक होबे ना। जोरे बोलून। मैंने पूछा है मेरे रब ये तो जरा बता, सब तेरी, रुकू तेरा, सुजूद तेरा, कुरान मजिद की तिलावत भी तेरी, तस्बीह भी तेरी, सलाम मुस्तफा की क्यों है? रब ने फरमाया वो मेरा हबीब है, हबीब राजी तो हमें अल्लाह राजी। রাগ করছেন? বাবা 11টার মধ্যে ছেড়ে দেবো, কারণ আমি এখান থেকে দক্ষিণ 24 পরগনা যাব, অনেক দূরে যাব। বসেন, আর মাত্র অল্পক্ষণ সময়। তাহলে আমি কি বলছিলাম? হুবহাব। আব্বাজি আমার হুবহাব পৃথিবীর জমিন এমনি করে আপনার কিনা বুঝিয়ে হয় না। বাপ এসে বলে বাবা তোমার খাবার বন্ধ। এই বিবি কি বলছে? খবরদার খেতে দিস নি আজ। সন্ধ্যাবেলা বাড়ি এসে রাত্রে খাওয়া বন্ধ। সারা রাত শুয়ে শুয়ে আমার নবীর নাম জপ করতেছে। জোরে বলো। সকাল হয়েছে, সকাল হয়েছে। হে বাবা, সকালবেলা তো ওঠে তার নবী নবী করে আর ওঠে। বাপ বলে এখনো হলো না, সারা রাত খাদ্য দেয়নি, খাওয়া নাই। হে বাবা, যারা নবীর আশিক হয় তারা খাওয়া না পেলেও নবী বলে। তার জ্বলন্ত নজির কারবালার মাটিতে 3 দিনের পিপাসিত ছিল, তারপরেও তারা
ইমান থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরিনি। আমরা তো সেই মুসলমান কারবালা থেকে শিক্ষা পেয়েছি, ঠিক কি না? জোরে বলেন। আমার কথা রাগ করছেন? বাবা, এমন সময় হুবহাব আপনার কিনা খাওয়া পেল না, কিন্তু নবী পাকের নাম জপ করে, বাপ করে কি গোছগাছ করে সময় মতো আপনার দরবারে যায়। আবার সম্রাটকে গিয়ে বলে, ওগো আমাদের সম্রাট, আমার বেটাকে আমার খাবার বন্ধ করে দেওয়ার পরও আপনার জব্দ করতে পারিনি, বেটা তবু নাম যেন আরো বেশি করে জপ করে। ডাক দিয়ে বলে, ঠিক আছে এক কাজ করো। বলে, কি করব? ওই ছেলেটাকে একটা জঙ্গলে নিয়ে একটা গর্ত করো, ওই গর্ত করার পরে গর্তের মধ্যে ভরে দাও, গর্তের ভিতরে ভরে দেবে, অল্প একটু ছিদ্র রাখবে, চতুর্দিক থেকে মাটি আটকে দেবে, আর ওই ছিদ্রটা দিয়ে যেন একটা জগ যাওয়া আসা করে, পানির জগ যাওয়া আসা করে। এক জগ করে পানি দেবে, 2টি করে রুটি দেবে। 1 সপ্তাহ রেখে দেখো ওই ছোট্ট ছেলে হুবহাবের প্রেম বদলে যাবে। আমার সোনা মানিকেরাও এখন সম্রাটের কথাটি শুনে বাড়িতে এসে বিবির সঙ্গে আলোচনা করে, সমাজে তো মুখ দেখাতে পারি না, এলাকাবাসী তো আমাকে ভালো নজর দেখে নাও, কারণ সবাই আমাকে বদনাম করে, দুর্নাম করে, এখন উপায় কি? আমার সোনা মানিকেরাও বিবি বলে, যা বলে মালিক তাই করেন, সম্রাট যাহা বলে তাই পালন করুন। হে বাবাজি, মান সম্মান গ্রামেতে আর নাই, সমাজে মুখ দেখানো যায় না এই বাচ্চাটার জন্য। বন্ধুরে, আমার পিতা করলো কি, কয়েকজন সাথে করে নিয়ে একটা গর্ত করেছে বাবা, যেমন আমরা কবর করি, বুঝতেন না, একটা গর্ত করেছে। আব্বাজি আমার এই গর্ত করার পরে আপনার কিনা ওই গর্তের ভিতরে আপনার হুবহাবকে ধরে নিয়ে গেছে, বাবা এই গর্তের ভিতরে তুমি থাকবে। জঙ্গলের মধ্যে যখন ওই আপনার গর্ত করা হয়েছে, বেটা হুবহাবকে ধরে নিয়ে যায়, হুবহাব কোনো কথা নাই, ধরে নিয়ে যায়, তবু আমার নবীর নাম জপ বন্ধ হয় না। হে বাবাজি, আমার সোনা মানিকেরাও, ইহুদি করলো কি, বাপ হয়ে মা চোখে দেখে বেটাকে ধরে নিয়ে যায়, ওই গর্তের মধ্যে ভরে দিল, চতুর্দিক থেকে মাটি আটকে দিল, একটু ছিদ্র রেখে দিল শুধুমাত্র জগ আসা যাওয়ার মতো। এই বাবাজি, ওই ছেলেটাকে 1 জগ পানি দেয়, 2খানা রুটি দেয়, ছেলে হুবহাব করে কি, ওই গর্তের মধ্যে আমার নবীর নাম মোবারকা জপ করতেছে। বন্ধুরে, হাত মানুষ হয়ে তুমি নবী চিনছ না, ইহুদির ঘরের বাচ্চা আমার নবীর প্রেমের পাগল হয়েছে। আব্বা আমার, যারা আমার নবীর প্রেমিক হয়, আল্লাহ তাদেরকেই তো বন্ধু বানায়। এরে আমার বন্ধুরে, পৃথিবীর মাটিতে যদি আল্লাহওয়ালা হতে চাও, আগে হও নবীওয়ালা, আর যদি হতে চাও নবীওয়ালা, আগে হও ওলিওয়ালা। আব্বাজি আমার 1 জগ পানি, 2খানা রুটি, সোনামানিক আমার দেয়। 2 দিন পরে আপনার কিনা 1 জগ 2টো রুটি দেয়, ছেলেটা আপনার কিনা থাকে ওর মধ্যে। আব্বা আমার 6 দিন হয়েছে, 3 জগ পানি আর 6খানা রুটি, 3 দুগুণ 6 দিন হয়ে গেছে, 6টা রুটি 3 দিন, যাতে 1 দিন পর পর দেবে। আব্বা আমার 6 দিন পর যাইয়া ছেলেটার কবর খোদাই করেছে, মাটি সরিয়েছে, হুবহাবকে ধরে নিয়ে দেখে আরো হুবহাব নির্জনতায় আমার নবীকে জপতেছে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, যদি তুমি জঙ্গলে থাকো, ওইখানে যদি তুমি আমার নবীর আশিক হও, আমি আল্লাহ রহমত ওখানে বর্ষণ হয়। হে সোনা মানিকেরা, এটা দেখো না এটা জঙ্গল, এটা দেখো না এটা ময়দান, এটা দেখো না এটা মরুভূমি, যদি মধু জঙ্গলের ভিতরেও থাকে, বাবা আমার সেখান থেকে মধু নিয়ে আসে। হে বাবাজি আমার, এজন্য তুমি রানী পোকা হও, মৌমাছি আপনি তোমার কাছে আসবে। এই জন্য তো বলা হয়েছে প্রেমিক হও নবী পাকের। বন্ধু আমার, এমনি করে পৃথিবীর জমিনে
হুবহাবকে যখন বার করেছে, বার করে বাইরে নিয়ে এসেছে, এমন সময়তে মায়ের কাছে ছেলেটি মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 9 মাস পেটে ধারণ করে রেখেছে, নিজের স্তনের দুধ খাইয়ে মানুষ করেছে মা, একটি সপ্তাহ জঙ্গলের ভিতরে আমি মরে গেলাম না বেঁচে আছি, এই চিন্তা তোমার নাই, এই খেয়াল তোমার নাই, একটি দিনের জন্য তুমি আমাকে এসে দেখলে না মাও, কেমন তোমার সন্তান আমি, আমাকে তো তুমি বুঝতে চাইলে না। ও জননী মা, পৃথিবীর মাটিতে আমাকে আর কেউ ভালো চোখে দেখে নাও, তবে তোমরা না দেখলে কি হবে, আমি যে নামের প্রেমিক হয়েছি সেই ব্যক্তি দেখা দিয়েছে। তাই বলা হয়, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। ওগো জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে প্রেম করিও, মন যদি দিতে হয় নবী, সবাই বলুন নবীকে, না বউকে দেবেন, মেয়েকে দেবেন? বউকে মন দিয়েছ, ছেলে মেয়েকে দিয়েছ, নবীকে দিতে বললে রাগ হয় কেন? জবান খোলো না, সবাই জবান খুলে উচ্চ রবে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী, আরো জোরে নবীকে, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন, আহা সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে, আহা মন যদি দিতে হয় নবীকে, সবাই বললেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে, আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে, আহা উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাসতে হয় নবীকে, আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়, আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়, নবী উম্মতগণকে দিদার দিয়ে, নবী উম্মতগণকে দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দেখার জন্য আল্লাহর কাছে কামনা করুন, আল্লাহর কাছে বাসনা করুন, একবার যদি ভাঙা ঘরে নবী দেখা যায় গো বন্ধু, পার হয়ে যাবে বাবা। যে রসুলের কলেমা পড়লাম, যে নবী পাকের আনা নামাজ পড়লাম, যে রসুল্লাহর দেওয়া কোরআন শরীফ পড়লাম, ওই নবীকে দেখলাম না, বেটা
বিটির পাগল হয়ে, ছেলে মেয়ের পাগল হয়ে, মা বাপের পাগল হয়ে লাভ নাই। যদি পাগল হও মদিনাওয়ালার পাগল হও। এই বন্ধুরি সোনামানিক বাবাজি আমার হুবহাব মায়ের কাছে বলে, মা তুমি আমারে দেখতে এলে নাও, তুমি আমার খোঁজ খবর রাখলে না, তুমি আমার জন্য একবার চিন্তা